এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এই ফুলটি বানানোর জন্য ফার্স্টে আমি একটি স্লিপ নট তৈরি করে নেব। তার থেকে 50টি চেন তৈরি করব। পঞ্চাশটি চেন কমপ্লিট হয়ে গেছে। এবার 5টি চেন স্কিপ করব। 6 নাম্বার ঘরে গিয়ে আমি ডাবল কুশিয়া বুনে নেব। এবার দুটি চেন তৈরি করে নেব, 1 2। এবার সেম চেনেই আমি একটি ডাবল কুশিয়া বুনে নেব। এবার দুটি ঘর স্কিপ করে থার্ড ঘরে গিয়ে আবার আমি ডাবল কুশিয়া বুনে নেব। দুটি চেন তৈরি করে নেব, 1 2। সেম চেনেই আমি একটি ডাবল কুশিয়া বুনে নেব। নেক্সট আবার দুটি চেন স্কিপ করে থার্ড চেনে একটি ডাবল কুশিয়া বুনে নেব। এরপর দুটি চেন তৈরি করব, 1 2। আবার সেম চেনেই আমি একটি ডাবল কুশিয়া বুনে নেব। এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করব। লাস্টে দুটি চেন এক্সট্রা থাকবে, সেখানে একটি ডাবল কুশিয়া বুনে দেব। তিনটি চেন তৈরি করে ডিজাইনটি ঘুরিয়ে নিয়েছি। দুটি চেনে যে ডাবল কুশিয়া তৈরি করেছিলাম ওই গ্যাপে একটি স্লিপ স্টিচ তৈরি করে নিয়েছি। নেক্সট গ্যাপে আমি 6টি ডাবল কুশিয়া তৈরি করে নেব। ছটি ডাবল কুশিয়া কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট যে গ্যাপটি সেই গ্যাপে আমি স্লিপ স্টিচ তৈরি করে নেব। নেক্সট ঘরে আবার আমি 6টি ডাবল কুশিয়া বুনে নেব। যেটি ভিয়ের মতো উপরের দিকে মুখ রয়েছে সেটিতে আমি 6টি ডাবল কুশিয়া বুনে নিচ্ছি। আর যেটি নিচের দিকে ভিয়ের মতো রয়েছে সেটিতে আমি দিচ্ছি স্লিপ স্টিচ। এইভাবে পুরো লাইনটি আমি কমপ্লিট করব। ছটি ডাবল কুশিয়া হয়ে গেছে। এবার নেক্সট ঘরে যেটি আমার নিচের দিকে ভিয়ের মতো মুখ রয়েছে এই ঘরটিতে আমি স্লিপ স্টিচ করে নেব।
পুরো লাইনটি আমার কমপ্লিট হয়ে গেছে। 6টি ডাবল কুশিয়া বুনে নিয়েছি। এবার লাস্ট ঘরে আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর একটি চেন তৈরি করব, দিয়ে বাকি উলটা কেটে নেব। আমি যেখানে ডাবল কুশিয়া দিলাম তোমরা সেখানে চাইলে হাফ ডাবল কুশিয়াও দিতে পারো। আর ফুলটি যদি তোমরা মনে করো না আমি আর একটু বড় বানাবো, তো সেখানে তোমরা আরও বেশি চেন নিতে পারো, আর সেম প্রসেসেই বানাবে। এবার এটাকে রোলের মতো পেঁচিয়ে নিলেই আমাদের খুব সহজেই তৈরি হয়ে যাবে গোলাপ ফুল। এটি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খুব সহজেই বানাতে পারবে। তোমরা ভিডিওটি ভালো করে দেখো, অবশ্যই বুঝতে পারবে। এবার আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। এবার একটি চেন তৈরি করে নেব। তারপর ম্যাজিক রিংটি ঘুরিয়ে নিয়ে 5টি সিঙ্গেল কুশিয়া বুনে নেব। পাঁচটি সিঙ্গেল কুশিয়া কমপ্লিট হয়ে গেছে। আর ফার্স্ট সিঙ্গেল কুশিয়ার ওপর আমি স্লিপ স্টিচ তৈরি করে নেব। সেকেন্ড রাউন্ডে প্রত্যেকটি সিঙ্গেল কুশিয়ার ওপর আমি 2টি করে সিঙ্গেল কুশিয়া বুনে নেব। টোটাল হবে আমার 10টি। কমপ্লিট হয়ে গেছে, আমি স্লিপ স্টিচ করে নিয়েছি। এবার নেক্সট থার্ড রাউন্ডের জন্য আমি ফার্স্ট ঘরে একটি সিঙ্গেল কুশিয়া, সেকেন্ড ঘরে 2টি সিঙ্গেল কুশিয়া, আবার থার্ড ঘরে একটি সিঙ্গেল কুশিয়া, ফোর্থ ঘরে 2টি সিঙ্গেল কুশিয়া, এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করব। টোটাল হবে 15টি সিঙ্গেল কুশিয়া। থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, স্লিপ স্টিচ করে নিয়েছি। ফোর্থ রাউন্ড তৈরি করার জন্য 4টি চেন স্লিপ স্টিচ করে নিয়েছি। এবার 5টি চেন তৈরি করে নেব। সেকেন্ড চেনে স্লিপ স্টিচ তৈরি করে নেব। থার্ড চেনে হাফ ডাবল কুশিয়া বুনে নেব। ফোর্থ চেনে আমি ডাবল কুশিয়া বুনে নেব। ফিফথ চেনে ট্রিপল কুশিয়া বুনে নেব। নেক্সট ঘরে স্লিপ স্টিচ করে দেব। পরপর 4টি চেনে আমি স্লিপ স্টিচ তৈরি করে নেব। যখন বড় ফুল তোমরা বানাবে বা আমিও বানাবো, তখন কিন্তু এর চেন সংখ্যা আমাকে বাড়িয়ে দিতে হবে। এখন যেরকম আমি 15টি নিয়েছি, তখন আমাকে 20, 25 বা 30 এরকম নিতে হবে। আর চেন সংখ্যা আমাকে বাড়িয়ে দিতে হবে। এখন যেরকম আমি 5টা নিয়েছি, তখন আমাকে 7টা না হলে 9টা এরকম নিতে হবে। ফার্স্ট যে আমি স্লিপ স্টিচ তৈরি করলাম ওটা একটাই থাকবে, বাকিগুলো সব 2টো করে হবে। যেমন ডাবল কুশিয়া, হাফ ডাবল কুশিয়া, ট্রিপল কুশিয়া, এগুলো 2টো করে যাবে।
কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি সুই সুতো দিয়ে সেলাই করে নেব। তোমরা চাইলে আঠাও দিতে পারো।